पूजा श्री गुरु द्वितीयंति तृतीयंति इति भगवान् सुगंधे सज्जबुद्धे नानाविधे पूजा बुद्धो समकस्य आर्विदे बलः उपमुक्त महाभरस्य ओमेरि तैरान नारेण पवमार विनस्तयारं द्वितीयंति तृतीयंति इमेहि पुष्पेहि दीपेहि देपेहि तंबुलेहि पनितेहि सुगंधेहि सज्जबुद्धेहि नानाविधे पूजा प्रचरेहि बोधो समकस्य लविशेषो उपभोक्तो महाभरस्य ओजेहि तैरान नारेण पवमार विनस्तयारं ईमान नमः कटितास्य बुद्धं पूजयामि बुद्धं नमामि ईमान ब्रह्मं कटितास्य पूजयामि शोको अलवको अन्ते नमामि आचा ईमान ब्रह्मं कटितास्य जागि गौरा त्यागि नामं महा परमोत्तमं উপস্থিত থাকবেন আমাদের সংগ্রামীদের মধ্যে যে সমস্ত মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে আমি সবাইকে বলবো মন্দিরের সবগুলো জড়াবো সেখান থেকে একত্রিত করে বইয়ের মুখ থেকে বাম থেকে নিয়ে আসা হবে। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि
সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানায় প্রণাম, অতিথির পদে জানায় প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এ দানেতে ধনী দুঃখী সবার আছে জানি সমান অধিকার। এসো সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে। ধর্মের বাজার যাব, ধর্মের বাজার। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে। বুদ্ধের সেই অমৃত বাণী, বুদ্ধের সেই অমৃত বাণী করে যায় প্রদান, ভান্তে করে যায় প্রদান। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে। অতিথির পদে জানায় প্রণাম, অতিথির পদে জানায় প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে। আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে, বুদ্ধ শ্রীচরণে, বুদ্ধ শ্রীচরণে। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ উদ্ধার করলেন জীব জগৎ।
না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। এপার ওপার দেখলাম ঘুরে সারাটি পৃথিবী, মুগ্ধ মানব শুনে বুদ্ধের অমৃত বাণী। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। জ্ঞানের আলো ছড়ালো, অন্ধকার ঘুচালো। বললেন বুদ্ধ, বললেন বুদ্ধ, মানব জাতির জয় হোক। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। মানব জন্ম দুর্লভ জন্ম বহু কর্মের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। মানব জন্ম দুর্লভ জন্ম বহু পুণ্যের ফলে, তাও তুমি জন্ম পেলে বুদ্ধ সময়কালে। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা অবিরাম। বুদ্ধ ধর্ম সঙ্গের নাম লও সদা অবিরাম। বুদ্ধ বলেন, বুদ্ধ বলেন পেয়ে যাবে মুক্তির পথ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। না হয় পাপ কলঙ্কে ডুবে যেত এত সুন্দর মানব। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ। আসলেন বুদ্ধ, উদ্ধার করলেন জীব জগৎ।
বসে পড়ুন, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাব। সকলের প্রতি মৈত্রীপূর্ণ আহ্বান, যারা যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনারা সামনে থেকে এসে বসে পড়ুন। আপনারা সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আপনারা সকল সঙ্গীত বদ্ধ ঐতিহাসিক পূর্ণতীর্থ আব্দুল শাসক অপরাধের সকল কালগত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় এবং ওনার দুই পুত্র এবং পরিবারের সকলের জয়মঙ্গল কামনায় আজকের এই অনুষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দিত এবং পুলকিত। আজকের অনুষ্ঠান উপলক্ষে মহামান্য দ্বাদশ সংরাজ আর্যমা সাদ্দামুর ভূমিকা ধার্য প্রদান করেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিরা সভাপতিত্ব করেছেন আমাদের আঞ্চলিক সংঘ প্রধান পারেন সভ্য রাজ্যশ্রী মহাথের মহাদয়। আপনারা সকলে স্বাগত দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের আজকের অনুষ্ঠান মহামন্ডলের সাবেক সভাপতি পরম সভ্য বুদ্ধরতীক মহাথের মহাদয় বান থেকে শ্রদ্ধা জানানোর নিরিখে তিনবার সাধুবাদ প্রদান করুন। আমাদের কোন বিশেষ অতিথির আসন অলঙ্কিত করে অত্যন্ত জ্ঞাতি পরম সত্য সত্যপান পর এবং আমাদের পরম সত্যের বিপুল বংশ সহ পরম পূজনীয় সংগ্রাম গ্রন্থের সাথে যারা আছেন তারা সকলে আমাদের আসন গ্রহণ করেছেন। আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। আজকের অনুষ্ঠানের প্রধান সদস্য আন্তর্জাতিক সম্পন্ন বৌদ্ধ মনীষা ডক্টর জিনেদুদ্দিন মহাথের মহাদয় আজকের অনুষ্ঠানের প্রধান আলোচনার আসন অলঙ্কৃত করেছেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন প্রদান করুন। আজকে আমরা মন্ডিত আরেকজন সংঘ সদস্যকে পেয়েছি, যিনি আমাদের পটিয়া কেন্দ্রীয় বিহার, যাকে আমাদের শেখপুরী বিহারের মতো কীর্তিভূমি বলা হয়, পটিয়া কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ পরম সভ্য ডক্টর সঞ্জীব খুবই সুন্দর ভাবে নিজেকে প্রসার করেছেন বাংলার খেলাবাদী জাগরণে, যার সংগ্রাম গ্রন্থটি গুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বাংলা সিংহ দিয়ে অনুমোদন করেন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি পরম সভ্য আর্যশ্রী মাস্তরীর মহাদেবকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শশীন বর্গ। পরম পরম সভ্য আর্যশ্রী মাস্তরীর মহাদেবকে সকলে সাধুবাদ প্রদান করেন। দাদা ঠিক আছে, থ্যাংক ইউ। পরম সভ্য আজকের অনুষ্ঠানের আশীর্বাদ বাবু সুধীর রঞ্জন বর্মা, বাবু সুধীর বর্মা আজকের অনুষ্ঠানের সম্মানিত আশীর্বাদক বুদ্ধরক্ষিত মাস্তরীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আপনারা সকলে সাধুবাদ দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন। ডক্টর জিনেদুদ্দিন মহাদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বাবু রবীন্দ্রনাথ বর্মা। বাবু রবীন্দ্রনাথ বর্মা আমাদের পরম পূজনীয় ডক্টর সৌরপ্রিয় মাস্তরীকে সমর্থন করুন। সাধু সাধু। পরম সভ্য এখন পরম পূজনীয় ডক্টর জিনেদুদ্দিন ভান্তে ঐতিহ্যবাহী বৌদ্ধ জনবহুল আব্দুল্লাহপুর গ্রামের এই ধর্মপ্রাণ এবং সমাজসেবক সুধীর বড়ুয়ার নাতি নাতনি তার সতী সাধ্বী ধর্মপরায়ণা সহধর্মিনী তথা পরিবারস্থ সকল সদস্যদের সুন্দর ব্যবস্থাপনায় আজকে দেববিমান সদৃশ্য ধর্মমণ্ডপ তৈরি করে
বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজের উপস্থিতিতে সগৌরবে সসম্মানে যে বিবিধ আশীর্বাদ প্রাপ্তির পুণ্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনাদের পক্ষ থেকে বিশেষ অতিথি প্রাজ্ঞ ভিক্ষু সঙ্গে প্রতি গৌরব সম্মান শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। অত্তরগ্রাম তথা বাঙালি বৌদ্ধ সমাজের আলোকিত বরেণ্য ব্যক্তিবর্গ সবাইকে আশীর্বাদ পুণ্যদান করি। আপনাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক, দুঃখ দুর্ভোগ নিবারিত হোক, সমাজ জাতি আলোচিত হয়ে সত্যের সন্ধানী হয়ে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক এবং শাসনিক কাজে ভূমিকা রাখতে পারেন এবং অশান্ত বিশ্বে শান্তি সুখ কামনা করে 3বার সাধুবাদ প্রদান করেন। বীজ যদি পুষ্ট হয়, ক্ষেত্র যদি উর্বর হয়, আলো বাতাস মাটি জল যদি আসনরূপভাবে পাওয়া যায়, তাহলে বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষে রূপান্তরিত হয়, তখনও কিন্তু ফল ফলিত হয় না। ক্ষেত্রের মালিক বীজের মালিক যদি বুদ্ধিমান হয়, যদি দৃষ্টি সম্পন্ন হয়, তাহলে ঘেরা বেড়া দিয়ে বৃক্ষটাকে আরো জাগিয়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে। অনুর্বর যদি ভূমি হয়, তাকে উপাদান দিয়ে পুষ্টি সাধন করে, তখন ধাপে ধাপে সেই বৃক্ষ শাখা প্রশাখায় ব্যাপ্তি ঘটিয়ে শুধু প্রাণী জগৎকে ছায়া দান করে না, জাতি ধর্ম নির্বিশেষ সর্বস্তরের প্রাণীদেরকে আশ্রয় দেয়, রক্ষা করে, ছায়া দেয়, মৃদুমন্দ বায়ু দিয়ে অশান্তি দান করে, উষ্ণ দেহকে শীতল করে, ঋতু নিয়ম এবং বীজ নিয়মের সমন্বয় করে ফল দানে আমাকে আপনাকে পরিতৃপ্তি করে, ক্ষুধা নিবারণের ভূমিকা রাখে। যারা ক্ষুধা নিবারণ করতে পেরেছেন তার দেহ সজীব হয়, সতেজ হয়। এই সজীব সতেজ এবং শক্তি সঞ্চয়কারী মানুষ মানুষের কল্যাণে ভূমিকা পালন করবে নাকি আত্মঘাতী কাজ করবে? নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আর যারা বুদ্ধিদীপ্ত প্রাণী পরিবারকে বাগানের মতো সাজায়, বাগান বিকশিত হয়, সুগন্ধ ছড়ায়, সর্বস্তরের মানুষের কাছে সেই সুগন্ধযুক্ত বাগান গ্রহণযোগ্যতা লাভ করে। কিন্তু সেই পুষ্পের সুগন্ধ বায়ুর অনুকূলে যায়, প্রতিকূলে যায় না। আর মানুষের মানবীয় সুগন্ধ অনুকূলেও যায়, প্রতিকূলেও যায়। সবচেয়ে মারাত্মক কথা কি? যিনি আপনাকে আমাকে পছন্দ করে না, উপস্থিত তিনি গুণকীর্ত না করলেও অন্যত্র গিয়ে যদি মহৎ কাজের ভূমিকা রাখতে পারেন, তখন তিনিও তার প্রিয়জনকে বলেন, আসলে আমি পছন্দ না করলে কি হবে, কিন্তু লোকটা তো মহৎ কাজটা করেছে। তখন বলতে পারি, সেই ধন্য নরলোকে লোকে জানে নাই বলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। এই গ্রামে যিনি স্তম্ভ ছিলেন, আশীর্বাদক ছিলেন, তিনি দার্শনিক বিশুদ্ধানন্দ মহাশয়। তিনি শুধু এই দেশের মানুষের অন্তর জয় করেনি, ভারতবর্ষে গিয়ে যারা এই ধর্মের বিরোধী ছিল সেই বেদাজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিতদেরকে তার নিজস্ব পণ্ডিতের অভিজ্ঞতা দিয়ে পরাস্ত করে তাকে দার্শনিক খ্যাতিতে বরিত করেছিলেন। তো হতে গড়র বলবো এখানে কেন চিনতে বলে ওইটা নষ্ট মন কষ্ট করি এবং নিজেও বুঝেটা দিনে হ্যাঁ দেখো তলাই আমি একশো তৈল দে আরে হইতে বাবাজি হইতে হইতে তো জীবন শেষ করি গেলাই, কিন্তু উপরি হতে কি করি না ভাই। কারণ যে মানুষ বুঝি নে অবুঝের হাত করে এখানে বুঝবার নয়, আর যেটা ন জানি বা জানিবার আগ্রহ ইচ্ছা করে তার শুদ্ধি চাই, সঠিক পথের অনুকরণ করে। দেখো তলায় মম করে বুঝতো না সদ্গুরু অম্বরী। সদ্গুরু লক্ষণ কি? নির্লিপ্ত, নিরাসক্ত, নিরভিমানী, উভয় একাগ্র।
হ্যাঁ অনেক আনন্দ হয়। ওই এদিন আমি মাইজ ঘন্টা দিলাম এটা টাকা লই প্লেনে আইনি 5.5 ঘন্টা মিটিং হই। 11 জন এসে আমেরিকা হইতে আরম্ভ করি, হ্যাঁ বিভিন্ন রাষ্ট্র তো আর আলোচনা লিখিয়ে আলোচনা গেলে বুঝিবেন দেখ গুরুর কথা বলতে ভক্তর কি মন মানসিকতার দরকার। তৎময়গত যদি নয়, স্থির চিত্ত নয়, দমিত চিত্ত নয়, গুরুর অতীত বিদ্যার অন্তরে আঘাত করিবে, তখন মনের পরিবর্তন হয়। দেবতালাই সদ্গুরু বলতে যে গুরুর কাছ থেকে নিজের জীবন দর্শন পাওয়া যায়, জীবন চলার পথ উন্মুক্ত করে, সত্য সুন্দরের উৎমেষ ঘটানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, তার প্রত্যাশা নেই, তার অতীত বিদ্যা অকাতরে বিতরণের মধ্যে দিয়ে তার জয়, তার সফলতা বুঝতে পেরেছে কিনা বলেন। এই বাস্তব সত্য যদি বুঝতে পারেন তাহলে কি করা দরকার, নিজেকে ঠিক করতে হবে। তাই আমি বীজ এবং ভূমির উপমা দিতে গিয়ে আমার সংসার জীবনের মধ্যে একটা ভূমি আছে, সেটা সংসার ভূমি। সেই ভূমি হচ্ছে মা আর বীজ হচ্ছে পিতা। সন্তান সন্ততি হচ্ছে গাছের ডালাপালা আর বৃক্ষ হচ্ছে আলোকিত জীবন রস দানকারী। মা গুণের হওয়া, দুই গুণের হওয়া, বাপকে বেটা বেটিকে লেখা। বুঝছেন না? হতা মন রেখাপাত করিব না, আচার আচরণে প্রয়োগ করিবেন না। হ্যাঁ সেদিন ওই দিন ওয়ার মা বউর মা মা, ওয়ার বাবা বাবা, বউর বাবা বাবা, ব্যস্ত আছে না? হ্যাঁ আজ অন্য কালিয়া বউ, কিন্তু মানো তো বউই তো হইলে এক গৃহস্থর ঘর জন্ম করিব। হ্যাঁ এই বউ যদি ওই ওরির মতো লক্ষ্মী হয়, নিরীহ হয়, অমায়িক হয়, সেবা পরায়ণা হয়, লক্ষ্মী বউ। ছোট মা, বড় মা, মেজ মা, পিসি মা, মাঝি মা। আর ফুয়া যদি লক্ষ্মী হয়, লক্ষ্মী বাবা, ছোট বাবা, বড় বাবা, মেজ মামা, ওই না? তো গুণগত মান পাইছি নাকি না পারে? হ্যাঁ তখন হতে কি বাবা লক্ষণ কি বাবা অনেক ছেলে তো বুঝে তো নাইছি, খাবার তো রেডি, খাইবেন না বাবা? খাইবার আগে এখন তো দিব হই দেয় না, নত দেয়। খাইবার আগে বাবা এই আচরণ নাম দেখি, ও বাবা না পরিবারের আত্মীয়তা যা চিন্তার কোনো কারণ নাই, লক্ষ্মী বৌমা আর পরিবার বংশ ঠিকই চাইবো। এই ও রিজার্ভে এই বউ যাতে নবজাত সন্তান জন্ম দিবে তখন ওদের মা, আর বই হলে বাবা। ওই না তাহলে আর বাবারে আমি যাতে মর্যাদা দিই, সম্মান দিই, গৌরব দিই, আর বাবারে আশা প্রত্যাশা পূরণে পুণ্য কর্মবোধ দিই, এই আশীর্বাদ পুষ্ট হয়ে পয়সা দিবি। তখন কথা দেখতো এই মা বড় আশীর্বাদে পত্র গিয়ে হ্যাঁ তুচ্ছে মানি শিবে গাছত ধরলে নয়, অতি লম্বা নইও মায় করিবে, অতি বাক্যা নইবে, লাগাল নবাইবে, তো লাম্ব নয় বাক্যও নয়, সমদৃষ্টি সমচেতনা সম মানসিকতা পোষণ করিবে, তো সবাই কাছে গ্রহণযোগ্য। এই না হ্যাঁ তাই এক ক্ষেত্র বিশেষে বউর একখানা দুঃখ করে নাম দিই, একদিকে বোমা আর দিকে বোমা। বোমা জেড়ে জেড়ে ভাই টিকা নিয়ে করতে হ্যাঁ বলে বউ আননি গড় আস্তে আস্তে সাদা বাদর উশৃঙ্খল হয়ে গেলি। তখন কথা কি এন পরিবার এন কই শুনতে বুঝ যেত, আত্মীয়তার কাছে ব্যতিক্রম হয়ে যেত, মজা হাতে একতলা খাইলে সমানে সমানে আত্মীয়তা, আর খাইলে নিজের তো একটা না নিচু কিলাই তুলি বেলায়। আর ডক্টর রবীন্দ্র বিজয় নামুন কিনা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই যাতে বিয়ে করে একটা নাকি বউ ক্লাস 7 পাস আছে, তুই বেড়ে পাস করাইতে করাইতে এম এ পাস করছি এবং এবার BCS